দেখবেন ঘুম উড়ে পালাবে। বাপেরা চলুন, শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে, পৃথিবী ধ্বংসের লক্ষণ। আর বাস্তব তাই। এই ফেল, সে একটা মিনিস্টার, তাকে স্যালুট দিচ্ছে একজন আইপিএস অফিসার, ঠিক না বেঠিক? পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে। এই জন্য বলা হলো, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে 17টা শিক্ষা দান করবে। কটা কটা কটা? 1 নাম্বার হলো আসসালামু কবলাল কালাম। নবী বললেন, এই স্বামীরা তোমরা করবে কি, স্ত্রীদের সঙ্গে যখন কথা বলবে, কথা বলার আগে সালাম দেওয়া নেওয়া করবে। আল্লাহর রহমত ভালোবাসা বেড়ে যাবে। বউকে কোনোদিন সালাম দিয়েছেন? না। শালিকে সালাম দেয়, শালিকে। আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল, তোর মোবাইল বাস্ট করবে। 2 নাম্বার হলো, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। 3 নম্বরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন গোসলখানায় পেশাব যেন না ফেরে। তারপরে বলা হলো, গোসলখানায় যেন উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন হাতের চুড়ি, কি বলেন হুজুর? চুড়ি চুড়ি চুড়ি, হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। এই জগৎপুরের মায়েরা শুনে নাও, বোনেরা, এক হাতে একটা চুড়ি পরবে, এক হাতে দুটো চুড়ি পরা নিষেধ। কেন? আল্লাহর নবী বলেছেন, মহিলা তোমার স্ত্রী, ওমর তোমার স্ত্রীর চুড়ির ঝুনঝুনি আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম। এরপরে বলা হয়েছে, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন মাথার বালিশ, কি বলেন, বালিশ বালিশ, হ্যাঁ বলেন না রে ভাই, মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। জিজ্ঞাসা করা হলো, স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে উপকারিতা কি? আল্লাহর নবী বললেন, স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত ভালোবাসা বেড়ে যাবে। এই ওয়াজটা শোনার পরে আমার মুরব্বী বাবাজিরা মনে মনে বলছে, ওরে মারুফ, 20 বছর আগে কেন জগৎপুরে এসে ওয়াজটা করলি না? তোর চাচি আর শুতে নেই না। ও বাবা, দোষটা কি আমার? আমার বাপের তো দোষ, আমার বাপ বে করতে দেরি করেছিল। চলো বাপ। এরপরে নবীজি বললেন, স্বামীরা তার স্ত্রীকে 3 জায়গায় চুমা দেবে। কয় জায়গায়? স্বামী, হাদিস গো বাপ, এসব ওয়াজ তো হয় না। রাসূলুল্লাহর হাদিসের যে মজা আনন্দ আপনি ভাবতে পারবেন না। আল্লাহর নবী বলেছেন, স্বামী তার স্ত্রীকে 3 জায়গায় চুমা দেবে, স্ত্রী তার স্বামীকে 3 জায়গায় চুমা দেবে। কোন কোন জায়গায় শুনে নিন। আল্লাহর নবী বললেন, কুব্বালাতুল খাদ্দে, কুব্বালাতুল খাদ্দে, খাদ্দুন মানে গাল, কুব্বালাতুল মানে চুমা, কুব্বালাতুল খাদ্দে নবী বললেন গালে চুমা দেবে। গালের এই নরম অংশতে চুমা দিতে হয়। এ বোকারা বোঝে না, শক্ত অংশতে চুমা দিয়ে মারামারি করে। যা ভুল করেছো করেছো, আজকের কে কাজা আদায় করবে। 2 নম্বরে বলা হয়েছে, এই স্বামীরা কুব্বালাতুল আইনাইনে, হাদিসগুলো শুনে যান। কুব্বালাতুল আইনাইনে নবী বললেন 2 চোখের মাঝখানে অর্থাৎ কপালে চুমা দেবে। 3 নম্বর নবী বললেন কুব্বালাতুল ইয়াদে, হাতে চুমা দেবে। হাতের কোন জায়গায় চুমা দিতে হবে? হাতের এই জায়গাতে চুমা দিতে হবে। এখানে 19টা রগ আছে। কটা কটা কটা? দয়া, মায়া, মমতা, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, সম্মান সব আল্লাহ এই জায়গাতে জড়িয়ে রেখেছে। স্বামী তার স্ত্রীকে যখন এই জায়গাতে চুমা দেয়, আল্লাহর রহমত ভালোবাসা বেড়ে যাবে। এই ওয়াজটা করেছিলাম মুর্শিদাবাদে। দুটো শ্রোতা সামনে বসে একজন অপরজন করে তুবে মরি সাহেব বুড়ি হাতি ধরতে দেয়নি, তা চুমো খাবো কোথায়?
লাউ ঠেলা। বাপেরা শুধু তাই নয়, আর একটু এগিয়ে যাচ্ছি বাপ। এরপরে আসছি, মেয়েদের একটা অভ্যাস হলো কি জানেন? স্বামীকে সন্দেহ করা। ঠিক না বেঠিক? এই জগৎপুরের মেয়ে ছেলেরা ভালো করে শুনে নাও, তুমি কেমন নারী, তুমি কেমন নারী, তোমার স্বামী তোমাকে ছেড়ে অন্য ছেলে মেয়ের পিছনে যাবে? হে নারী, তুমি কেমন নারী, তুমি কেমন পুরুষ, কেমন স্বামী তুমি? এই দেখেছেন আমার মুরব্বী বাবাজির হাসি আর থামে না। ঠিক আছে বাপ, শ্রোতা তো এইসব আমার, যাক খুব আনন্দ পাচ্ছে। যাক, আরে মুরব্বীরা হাসলে আমার বুকটা ভরে যায়। মুরব্বী লোকেরা যখন হাসে না, আমার মনটা খুব ভরে যায়। কেন জানেন? এই পাকা পাকা দাড়িওয়ালা লোকেদের দিকে তাকালে আমার বৃদ্ধ পিতার কথা মনে পড়ে। বাপেরা, এই মানুষগুলোর দিকে তাকালে আমার বুড়ো বাপের কথা মনে পড়ে, যা কয়েক বছর আগে অন্ধকার নীরব নগরে চলে গেছে। বাপেরা, এজন্য বাম্মাকে কোনোদিন কাঁদায়ও না। এই যুবক ছেলে, টাকা পয়সা রাখবে বাম্মার কাছে রাখবে, বাম্মার কাছে টাকা পয়সা জমা রাখবে, দেখবে আল্লাহর রহমত নাজিল হবে। আর তোমরা কি করো? রাখো কোথায় আর বলে লাভ নেই, আর ব্যাখ্যা করলাম না। চলো, মেয়েদের একটা অভ্যাস হলো কি জানেন? স্বামীকে সন্দেহ করা। ধরুন আপনি চৈতা বাজারে, চৈতা বাজার আছে তো, কেন্দুয়া বাজার, যাই হোক বাবা, ওই কেন্দুয়া বাজারে আপনি একটা দোকান করেছেন। প্রতিদিন রাত 8টায় দোকানটা বন্ধ করে বাড়ি আসেন। কটায় বাড়ি আসেন? 8টায়। 3 দিন রাত 10টায় বাড়ি ঢুকুন, 3 দিন খালি রাত 10টায় বাড়ি ঢুকুন, সিবিআই তদন্ত হবে। ঠিক আছে? ঠিক। সিবিআই অফিসারটা কে জানেন? মিসেস ওয়াইফ। আমার স্টুডেন্ট একদিন আমারে বলছে, স্যার একটা কথা বলবো স্যার, আপনাকে খারাপ মাইন্ড নেবেন না। আমি বলছি না, বললাম। বলছে স্যার, ওয়াইফ শব্দের ফুল ফর্ম কি? যেমন ভিআইপি, ভেরি ইম্পর্টেন্ট পারসন, তো ওয়াইফ শব্দটার ফুল ফর্ম কি? হ্যালো, ওয়াইফ বানানটা কি? বলছে স্যার WIFE, ওয়াইফ। ওয়াইফ মানে বউ, ওর ফুল ফর্ম কি? তা আমি বললাম শুনে নে, উইদাউট ইনফরমেশন ফাইটিং এভরি টাইম। যখন তখন বিনা কথায় মারামারি ঝগড়া হবে। ঠিক না? আবার ঠিক হয়ে যাবে। আল্লাহ দেয়া নিয়ামত রে বাপ, আল্লাহ দেয়া নিয়ামত, আবার ঠিক হয়ে যাবে। চলুন, প্রথম দিন আপনি বাড়ি ঢুকুন রাত 10টায়। প্রথম দিন আপনার স্ত্রীর ভাষা শুনুন। আজ রাত 10টা বেজে গেল। আপনি হয়তো বললেন, হেই, এই যে কেন্দুয়াতে একটা সিপিএম তৃণমূলের মারামারি চলছে, তোমার কিছু হয়নি তো? প্রথম দিনের ভাষা। দ্বিতীয় দিন রাত 10টায় ঢুকুন, দ্বিতীয় দিনের ভাষা শুনুন। আজও রাত 10টা। আপনি হয়তো বললেন, হ্যাঁ, কালকের মারামারিটা আমার দোকানের সামনেই চলছিল, আমি বেরোতে পারিনি। তখনও কি বলবে জানেন? কেন? চৈতা হয়ে আসতে পারলে না, বসিরহাট হয়ে আসতে পারলে না, মাটিয়া হয়ে আসতে পারলে না, হাওড়ার ভেতর দিয়ে আসতে পারলে না, ওই পীর গোরাচাঁদের মাজারের পেছন দিয়ে আসতে পারলে না, ওই কেন্দুয়া ব্রিজের ওপার দিয়ে আসতে পারলে না। ও নিজে 6টা রাস্তা বলে দেবে, আপনার জানা নেই। তৃতীয় দিন রাত 10টায় বাড়ি ঢুকুন, মেজাজ ফুল গরম। কয়েকদিন দেখতেছি রাত 10টায় বাড়ি ঢুকছো, দেখি তোমার মোবাইলটা, বলে মোবাইলটা কেড়ে নেবে। মোবাইলটা কেড়ে বলবে হোয়াটসঅ্যাপ খোলো, হোয়াটসঅ্যাপ খোলো। এবার ডিবিতে যদি কোনো মেয়ের ছবি থাকে, হায় হায়, এ মেয়েটাকে, এর বাড়ি কোথায়, কেন, আমি কি খারাপ ছিলুন, ওর মধ্যে কি নেই বলো? ঠিক না বেঠিক? সারা রাত গজ গজ, এফএম রেডিওর মতো গজ গজ করবে, আপনার ঘুমোতেই দেবে না। সারা রাত গন্ডগোল করবে, ঝগড়া করবে। আপনি হয়তো ঘুমালেন, ঘুম তো হচ্ছে না আপনার। সারা রাত গজ গজ, এফএম রেডিওর মতো গজ গজ করে 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 সকালবেলা আপনি দোকানে যাবেন, দোকান খুলতে। আপনার বউ কি করবে জানেন? বাস্তব কথা বলছি, আপনার বউ করবে কি? মলি সাহেবের কাছে তাবিজ করতে ছুটবে। ঠিক না? এই তুই চুপ কর, বে করিস বলে ঠিক। আমার এই বাচ্চাগুলো না, এরা আমার ওয়াজ পুরো ঘেঁটে দিচ্ছে। এই মা বোনেরা শুনে নাও, জগৎপুরের মা বোনদের বলে যাচ্ছি, জগৎপুরের মা বোনদের বলে যাচ্ছে, এই মায়েরা বোনেরা, স্বামী স্ত্রী যখন ঘুমাবে, এবার শুনে নিন,
স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। আজ একটা তাবিজের ভাষা শিখিয়ে যাচ্ছি, মারাত্মক তাবিজ শিখিয়ে যাচ্ছি। মায়েরা বোনেরা, প্র্যাকটিক্যাল করে দেখো, এই তাবিজটা লাগিয়ে দেখো কি উপকার পাও তুমি। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে, আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায়ে দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনো দিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে, মারুফ ভাই তুই এবার বাড়ি যাও, ওদের ঘরে আসতে দে, চুল গলায় জড়িয়ে গলায় দড়িয়ে মেরে দেবো, যা পারিস কর, আমি চললুম। বাপ রাগ করো না বাপ, এতক্ষণ এত হাসির ছলে কথাগুলো কেন বলছি এবার বলি। এতক্ষণ হাসির ছলে কথাগুলো কেন বললাম? উদ্দেশ্য কিন্তু আমার একটা উদ্দেশ্য, বলবো পয়সা দাও, চাঁদা দাও, দান করো, পরিষ্কার কথা। বাপেরা চলো, কি মাদ্রাসা না মসজিদ? বাপেরা, বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, দাদা দাদি নানা নানি চলে গেছে। বাপ তাদের জন্য আল্লাহর ঘরে একটু ভিক্ষা চাইবো। খারাপ সেন্স নেবেন না বাপ, বাস্তব কথা বললাম। একটা কথা অনুরোধ করে বলছি বাপ, এখনই শেষ করে দেবো, আর মিনিট 15-র মধ্যে শেষ হয়ে যাবে বাপ। 15 মিনিট সময় একটু হাতে চেয়ে নিচ্ছে আপনাদের কাছ থেকে বাপ, অনুরোধ করে বলছি, শুনে রেখে দিন। আমি চাঁদা তোলা আমার অভ্যাস নেই গো বাপ, তো ভাইয়েরা বললো একটু দেখি চাঁদা তুলতে পারি কিনা। এখন করেছি কি জানেন, 4 ঘন্টা ওয়াজ করেছি, করার পরে মোনাজাত করব, তা সভাপতি সাহেব এসে বলছে, হুজুর মসজিদের জন্য একটু কালেকশন করে দেবেন। তা আমি বললাম, আচ্ছা আল্লাহর ঘর তো দেখি। তা আমি বলছি, বাবা আল্লাহর ঘরে দান করুন, মনের আশা আল্লাহ পূর্ণ করবে। আচ্ছা বলেন না ভাই, চাঁদা তুলতে গিয়ে বক্তার এরম কথা বলে না? হ্যাঁ ভাই বলুন না, বলে তো, আল্লাহর ঘরে দান করুন, আল্লাহ মনের আশা পূর্ণ করবে। তা আমি যেই বলেছি, একটা বুড়ো লোক বাপের নামে 1000 টাকা দিল, আমি নারায় তকবীর দিলাম। আর একটা বুড়ো লোক মায়ের নামে 1000 টাকা দিল, আমি নারায় তকবীর দিলাম। হঠাৎ দেখি একজন যুবক ছেলে সাদা কাগজে লিখে পাঠিয়েছে, আসসালামু আলাইকুম হুজুর, আমি আমার প্রেমিকার নামে 500 টাকা দান করলাম। আমি কাগজটা পড়ে বলছি, দানের কোনো গ্যারান্টি নেই। স্টেজ থেকে নেমেছি, আড়াল মতো জায়গা পেয়ে আমার এই ছেলেটি বলছে, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর একটু সাইটে আসবেন? তা সাইটে গেছি, বলছে হুজুর আল্লাহর কসম করে বলছি হুজুর, আমি ওই কাগজটা দিয়েছিলাম। তাই বললাম, আরে ভাই তোর বাপ মা দাদা দাদি নানা নানি খালা খালু কেউ মরেনি, তাদের নামে না দিয়ে তুই প্রেমিকার নামে কেন দিলি? ছেলেটা কি বলছে জানেন, শুনলে অবাক হয়ে যাবেন। ছেলেটা বলছে, হুজুর দুঃখের কথা কি বলবো, আপনিই তো বললেন আল্লাহর ঘরে চাঁদা দিলে মনের আশা পূর্ণ হবে। আমি বলি, হ্যাঁ। আল্লাহর কসম করে বলছি হুজুর, 1 সপ্তাহ হলো ফোন তোলে না, খালি ওয়েটিং 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 ওয়েটিং। তাই ওর নামে 500 টাকা দিলাম, যাতে আল্লাহ ওর মনটা নরম করে, যাতে ও আমার ফোনটা তোলে। আমি বললাম, দেখ ভাই কিছু মনে করিস নি, চাইনিজ মাল বেশি দিন টেকে না। ও বাবা, বাবা মার খারাপ ভেবো না বাপ। আচ্ছা দেখি আজকের এমন কোন বাপ আছে, এমন কোন বাবাজি আছে বাপের নামে মায়ের নামে। আল্লাহর কোরআন বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। 3 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার একেবারে 13-14 নম্বর লাইন, 15 নম্বর লাইন, সূরার নাম সূরা ইমরানের মধ্যে, বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিচ্ছেন কি, যারা টাকা পয়সা ধন সম্পদগুলোকে আল্লাহ রাস্তায় দান করবে, রাতের বেলা দান করবে, দিনের বেলা দান করবে, গোপনে দান করবে, প্রকাশ্যে দান করবে, আমি আল্লাহ আমার কাছে রয়েছে তাদের জন্য উত্তম বদলাম। তাই অনুরোধ করে ভিক্ষা চাইছি। বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে,
দাদা দাদি নানা নানি চলে গেছে, আল্লাহর ভালোবাসায় আল্লাহর মহব্বতে এমন কোনো ব্যক্তি আছে বাবু 2000 টাকা একজন ব্যক্তি দেবে। খাস করে দোয়া চাইব ও যুবক ভাইয়েরাম, ও যুবতী বোনেরাম, কত টাকা কত দিকে চলে যায়, বিড়ি তেরেঙ্গা খৈনি গুটকা খেতে কত টাকা চলে যায় তার কোনো ঠিক নাই। প্রেমিকের মোবাইলে 999 টাকা ঢুকিয়ে দিয়েছো, দুঃখের বিষয় কি হলো জানো, তোমার পয়সা নিয়ে ও অন্যের সঙ্গে প্রেম করে পালালো, তুমি লাস্টে গলায় দড়িতে ঝুলে গেলে। ঠিক না বেঠি? এ বন্ধু বাস্তব কথা বলে গেলাম, অনুরোধ করে বলে যাচ্ছি, একজন ব্যক্তির কাছে চেয়েছি, আল্লাহর কোনো বান্দা আছে বাপ, আল্লাহর ঘরে দেবে 2000 টাকা দান করবে, বাপের নামে, মায়ের নামে, শ্বশুরের নামে, শাশুড়ির নামে, দাদা দাদি নানা নানি খালা খালু ফুফা ফুফু মামা মামির নামে, আত্মীয়দের নামে 2000 টাকা একজন ব্যক্তি দেবে। ও বাপ, একজন ব্যক্তি দেন না বাপ, বড় আশা করে চাইলাম একজন ব্যক্তি দেন আল্লাহর ঘরকে সৌন্দর্য করার জন্য বাপ, আল্লাহর ঘরে দান করেন। আল্লাহর নবী বলছেন, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী বলেছেন, যে ব্যক্তি পৃথিবীতে একটা মসজিদ তৈরি করলো, সে যেন জান্নাতে একটা ঘর তৈরি করে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাপেদের কাছে আমি ভিক্ষা চাইলাম, 1000 টাকা দিয়ে 2000 টাকা দিতে কষ্ট হলে বাবা 1000 টাকা দেবে একজন ব্যক্তি, একটু দেন না, আল্লাহর ঘরে দেবেন 1000 টাকা একজন ব্যক্তি দেন বাপ, একজন ব্যক্তি। আল্লাহর নবীর হাদিস বলে যাচ্ছি, বাপেরা শুনে রেখে দিন। আল্লাহর নবী বলেছেন, কি নাম বাপ? নজরুল বাবাজি। কার নামে? আব্বার নামে নজরুল বাবাজি দিয়েছে কত? 1000 টাকা। নারাই তাকবীর, নারাই তাকবীর। আমার নজরুল বাবাজি দিয়েছে বাপের নামে 1000 টাকা। তোরা দে জাকাত, দে জাকাত, দে রে জাকাত, জাকাত না দিলে তোরা পাবি না নাজাত। ধনী তোমরা খাবি সুখে, গরিব গুলো মরবে দুঃখে, গজব দিবেন তাদের উপর স্বয়ং খোদা পাক। তোরা দে জাকাত, দে জাকাত, দে রে জাকাত, জাকাত না দিলে তোরা পাবি না নাজাত। বাপেরাম, 2 নাম্বার ব্যক্তি কে আছে? দ্বিতীয় ব্যক্তি কে আছে বাপ? 1000 টাকা দেবে বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি নানা নানি খালা খালু ফুফা ফুফু আত্মীয়দের নামে দেবে 1000 টাকা। ও আমার মায়েরা বোনেরা, মা বোনদের বলে যাচ্ছি, মা, আল্লাহর নবীর হাদিসগুলো বলে যাচ্ছি। আল্লাহর নবী বলেছেন, মানুষ মারা যায়, আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টে দরজা খোলা থাকে। 1 নাম্বার হলো সাদাকাতুন জারিয়া, পৃথিবীতে যদি কোনো দান খয়রাত করে যায় কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। 2 নাম্বার হলো পৃথিবীতে যদি কোনো জ্ঞান রেখে যায়, রেখে যাওয়া বিদ্যা থেকে মানুষ উপকৃত হতে পারলে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। 3 নাম্বার হলো নেক সন্তান যদি পৃথিবীতে রেখে যায়। কি নাম ভাই? আদমারি। কার নাম? আব্বার নামে আমার আদমারি ভাই দিয়েছে কত 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 500 টাকা দিয়েছে। নারাই তাকবীর। ও বাবা, 1500 টাকা হয়েছে। আর 500 টাকা একজন দেন না বাবা। ও যুবক ভাইয়েরা, 500 টাকা মনে রাখবে, 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর ইবাদতের সমতুল্য। 1 ঘন্টা ন্যায় বিচার করা। বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগবে। অনেক ননদ আছে দেখবেন, ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে, এই ধান্দা করে। এই যুবতী বোনেরা শুনে নাও, ঘুঁটে পড়ে গোবর হাসে, ঘুঁটে বলে তোরও একদিন আছে। তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে। আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক ননদ আছে দেখবেন, আবার অনেক বৌমাও আছে দেখবেন, ভাইয়ের কি করছে, স্বামীটাকে নিয়ে, ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে। একই দেয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খায়, আর দেয়ালের ওপারে বুড়ো বুড়ি শ্বশুর শাশুড়ি আলু ছানা ডাল খায়। ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না, আজকের যদি আমার বাম্মা থাকতো আমি গোপনে 1 পেয়ালা তরকারি নিয়ে দিয়ে আসতাম। এ বৌমা, তুমি শ্বশুর শাশুড়িকে নিজের বাম্মা মনে না যদি করো, তোমার মতো বৌমাও হলো জাহান্নামী। ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না। 2 নাম্বার হলো ওয়াদাওয়াতুল মুসাফিরি, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। 3 নাম্বার হলো ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোনো বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, আর একজন ব্যক্তি কি আছে 500 টাকা দেবে।
500 টাকা চেয়েছি আপনাদের কাছে। আপনারা বিসমিল্লাহ সূরা ফাতিহা শরীফ একবার পড়েন। আচ্ছা আচ্ছা, ও বাবা একটু আসুন বাবা, রাসূলের সামনে একটু দাঁড়িয়ে আদবের সহিত একটু সালাত ও সালাম পাঠ করব। ইয়া নবী না নিচ্ছি। বাপেরা একটু আগে আগে আসেন বাবা। এই নবীর প্রতি সালাম পাঠ করা, দাঁড়িয়ে পড়াটা ফরজ নয়, দাঁড়ানোটা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, মোস্তাহাব নয়, মোস্তাহসান। এইটাকে নিয়ে মৌলবীরা সব মারামারি করে, ঠিক না বেঠিক? এই দাঁড়ানো আর বসা নিয়ে মারামারি, উরি বাপরে বাপ, এ ওর বলে কাফের, ওর বলে কাফের, লেঠালাঠেলি। শুনে নিন, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মতপথটা বলছি আপনাদেরকে। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলছেন, মজলিসের ভিতরে যদি কেউ দাঁড়িয়ে নবীর প্রতি আদবের সহিত সালাম পাঠ করে, তোমরা তাকে জোর করে বসাইও না। কেউ যদি কোনো কারণে বসে পাঠ করে, তোমরা তাকে জোর করে দাঁড় করিয়ে মারামারি করো না। আমি আবু বকর, আমার মতে দাঁড়ানোটা অর্থাৎ কিয়াম মানে দাঁড়ানো, দাঁড়ানোটা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, মোস্তাহাব নয়, মোস্তাহসান। কত সহজ জিনিস। আপনার মন চাই দাঁড়িয়ে পাঠ করবেন, আপনি নবীকে কিভাবে সম্মান করবেন ওর আপনার ব্যাপার, ঠিক না বেঠিক? এইটাকে নিয়ে মারামারি ফাটাফাটি বাপরে বাপ বিশাল একটা আকার ধারণ করে। খবরদার নয় বাপ। সালামকে ফরজ মেনে, কিয়ামকে মুস্তাহসান মেনে করছি। তাই আপনাদেরকে আমি অনুরোধ করছি, মাথায় রাখুন, ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ। দয়াময় আল্লাহ যিনি কি নিয়ামত পাঠালেন তিনি, চিনিল না মক্কাবাসিনী, চিনিল বনের হরিণী। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াত। ইয়া নবী সালাম লও আমার, ইয়া রাসূল সালাম লও সবার, ইয়া হাবিব সালাম লও এই জলসার। আমরা যে নাদান গুনাহগার, ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসে যান। ইয়া রব্বি সাল্লি সাল্লিম দাইমান আবাদা আলা নবিয়্যি খায়রি খালকুল হামিদ, বেজায় রহমাই দরুদ ও সালাম দার গুজিদার নবী पर अपना मुदाम। বাবা সকলে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ একবার, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ, বেজোর সংখ্যা কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন। বাড়ির মা বোনেরা সকলে মোনাজাতে শামিল হবেন। বাপেরা এতক্ষণ আলোচনা করলাম, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন, অন্তরে জিরিপির প্যাঁচটা ছাড়িয়ে দিন। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না, এটা আপনাদের কাছে আমি করজোড়ে আবেদন নিবেদন করছি। উপকার করতে পারেননি, ঠিক আছে, ক্ষতি করতে যাবেন না। কিন্তু আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কি বললাম? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, এটা যেন মাথায় থাকে। আজকের আপনারা প্লাস্টিকের উপরে বসে আছেন না বাবা, এটা প্লাস্টিক তো নাকি? তেরপল প্লাস্টিক। একটা কথা আপনাদের বলি, খারাপ ভাববেন না, বাস্তব কথা বলছি, খারাপ সেন্স নেবেন না।
বলুন তো দেখি। এখন সব থেকে দামি কাপড়ের নাম হলো রেমন্ড, নাকি ভাই? রেমন্ডের কাপড় দামি কাপড়। কোনো ব্যক্তিকে রেমন্ডের কাপড়ের কোট পরানো হবে, কোট, চোস্তা পায়জামা পরাবো, আর পায়ে হাওয়াই চপ্পল দেবো। লোকটার দেখতে কেমন লাগবে বলুন বলুন? আবার বলছি, রেমন্ডের কোট, গায়ে রেমন্ডের কোট পরা আছে, দামি কোট, আর পায়ে চোস্তা পায়জামা পরে, চোস্তা পায়জামা বোঝেন? চোস্তা পায়জামা পরে আছে, আর পায়ে জুতো পায়ে দিয়ে আছে, মানে হাওয়াই চপ্পল পরে আছে, ছেঁড়া চপ্পল। কেমন লাগবে লোকটা? মানাবে না। রেমন্ডের কোটের সঙ্গে রেমন্ডের একটা প্যান্টের প্রয়োজন, আর রেমন্ডের কোট আর রেমন্ডের প্যান্ট পরলে হবে না, সাথে একটা দামি বুট লাগবে, ঠিক না বে ঠিক? বাহ, ঠিক আপনাদের জলসাটা ঠিক এইরকম হয়েছে। কিরকম? উপরের দিকে তাকালে মনে হয় রেমন্ডের কোট পরে আছি, সাইডেগুলো রেমন্ডের কোট, আর খুঁটির গোয়ায় দেখুন চোস্তা পায়জামা, বুঝছে? আর তলাতে দেখুন হাওয়াই ছেঁড়া চপ্পল, ঠিক না বে ঠিক বাপ? ও বাপ, একটা কথা আপনাদের বলি, খারাপ ভাববেন না বাপ। এই যে প্লাস্টিকটা বসেছেন আপনারা আজকের, এই যে প্লাস্টিকটা, এই তেরপলটা, এটা না ওই মনে হচ্ছে ওই প্যান্ডেলওয়ালাদের নাকি? এই দেখেন, ওরা আজকের এখানে বসিয়েছে, তো কালকের মরা বাড়িতে নিয়ে যাবে, এতে কুকুরও উঠবে, মানুষও জুতো পায়ে দিয়ে উঠবে, একটু পরে খাওয়া হয়ে সব চলে যাবে, জুতো পায়ে দিয়ে মারাবে, আবার এটা আবার অন্য জায়গায় জলসায় চলে যাবে। এটা 3 বার করে ধোয়ে না, নাপাক থাকে গো বাপ। একজন সত্যিকারের নামাজি মুসল্লি যারা নামাজ পড়েন, ওই মুসল্লি নামাজি লোকটা যখন এতে বসবে না বাবা, ওর গাটা নাপাক হয়ে যাবে। একদম বাস্তব কথা বললাম। আপনারা যখন জলসা দেবেন, উপরেরটা যা করবেন করবেন, নিচেতে এইগুলো বিছিয়ে মসজিদ থেকে মুসাল্লা, নামাজের মুসাল্লা থাকে না বাবা, সুন্দর করে বিছিয়ে দেবেন। আর বলবেন, শ্রোতাদের বলবেন, অজু করো, প্যান্ডেলে বসো, বেওজুতে ওয়াজ শুনতে দেবেন না শ্রোতাদের। আর আপনাদের কি বলবো বাপ, কত বক্তা আছে বেওজুতে ওয়াজ করে, কত বক্তা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না গো বাপ, বাস্তব কথা বলছি। কত বক্তা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, রমজান মাসে রোজাও করে না গো বাপ, বাম্মার ভাতও দেয় না। কত বক্তা, কত বক্তা আছে বেওজুতে ওয়াজ করে, কত বক্তা আছে রাতে জলসা করে টাকা নিয়ে হোটেলে রাত কাটাই রে বাপ, কত বক্তা আছে বিড়ি সিগারেট খায়, খৈনি তেরেঙ্গা গুল পান জর্দা মর্দা তো আছি, বিড়ি সিগারেট খায় বাপ। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, কবরে শুতে হবে। বাস্তব কথাটা বললাম, খারাপ ভাববেন না, ভালোবাসি তাই বললাম। আমি যদি এটা না বলি না, আল্লাহ আমাকে ছাড়বে না। তাই মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। মোনাজাত করব, মোনাজাতের মধ্যে আল্লাহ নবীর কাছে এক ব্যক্তি এসে বলেছিল, যুবক ছেলে, হে নবী, আমরা যে দোয়া করি, দোয়া কবুল হয় বুঝবো কি করে? নবী বললেন, দোয়া কবুল হওয়ার 5টা শর্ত আছে। কয়টা শর্ত? আজকের বলে যাচ্ছি আপনাদের, এই জগৎপুরের মানুষদেরকে বলে যাচ্ছি, বাপ যতদিন বাঁচবেন এই 5টা জিনিস মনে রাখবেন। যার মধ্যে এই 5টা জিনিস পাবেন, চোখ বন্ধ করে বলবেন, লোকটার দোয়া আল্লাহ কবুল করবে। সে যেই লোক হোক, দাড়িওয়ালা হোক, মাথায় টুপিওয়ালা হোক, বুড়ো হোক আর কচি হোক, মলি সাহেব হোক আর সাধারণ লোক, চাষি হোক, ওসব দেখবেন না। এই 5টা গুণ যার মধ্যে পাবেন, চোখ বন্ধ করে বলবেন, লোকটার দোয়া আল্লাহ কবুল করবে। কি শুনেন, বলবো বাপ, বলবো, মনে রাখবেন। 1 নাম্বার, নবী বললেন, এই যুবক, দোয়া যখন চাইবে, হালাল খাবার খেয়ে দোয়া চাইবে, হালাল খাবার খেয়ে দোয়া চাইবে। হারাম খাবার খেয়ে বাপ, হারাম খাবার খেয়ে মোনাজাতে করে কাঁদতেছে। ফেরেশতারা আল্লাহকে বলছে, ওকে বাঁদরের মতো মুখ করছে কান্দে, ওর কি হয়েছে? তা ফেরেশতারা বলছে, আল্লাহ মোনাজাত করছে। তা আল্লাহ বলে, ও কি মোনাজাত? বাঁদরের মতো মুখ করা মোনাজাত, ও কি মোনাজাত? ফেরেশতারা বলছে, আল্লাহ, আপনার নবী তো পৃথিবীতে বলে এসেছিলেন। কি? আমার নবী কি বলেছে? যে মোনাজাতের সময় কান্না না পেলে কান্নার ভান করতে বলেছিল, ঠিক না বে ঠিক আছে না? আল্লাহ পাক ফেরেশতাদের বলে, আমার নবী তো মিথ্যা কথা বলনেওয়ালা ছিল না, আমার নবী তো সত্যবাদী ছিল, আল আমিন তার নাম ছিল।
সত্যবাদী জীবনে মিথ্যা কথা বলে রে, সত্যি কথা বলতো ফেরেশতারা। আমার নবী কখন বলেছে কান্নার ভান করতে? হালাল খাবার খাওয়ার পরে বলেছে তো। ফেরেশতারা বলছে হ্যাঁ আল্লাহ এটা ঠিক, হালাল খাবার খাওয়ার পরে মোনাজাতে কান্না না পেলে কান্নার ভান করতে বলেছে। আল্লাহ বলছে দেখতো, দেখ মালটা হালাল কর না হারাম কর দেখতো। 14 দিন ফেরেশতারা সার্চিং করে এসে বলছে আল্লাহ ইন্টারন্যাশনাল সুদখোর হয়েছে। বাবাজি হুকুমের কারেন্ট নিয়ে চাচা আমার পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ, চুরি করা কারেন্টে পাকা চালিয়ে তাহাজ্জুদ হবে তো। আল্লাহ নবীর হাদিস লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, আল্লাহ নবী বলেছেন ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব যারা জমির আল চুরি করে করে জমি বাড়িয়ে নেয়। এখানে কত আলচোর চাচা বসে আছে আল্লাহই ভালো জানে। ও বাপ আমারে ভুল বুঝো না বাপ, একদম বাস্তব কথা বলছি। তাই আল্লাহর নবী বললেন এই যুবক এক নাম অসুবিধা হচ্ছে, আল্লাহর নবী বললেন যুবক 1 নম্বর দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে তুমি দোয়া চাইবে। 2 নম্বর যুবক দোয়া যখন চাইবে আল্লাহর কাছে চাইবে, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর কাছে চাইবে না। 3 নম্বর নবী বললেন দোয়া যখন চাইবে সকলের জন্য দোয়া চাইবে। 4 নম্বরে নবী বললেন দোয়া যখন চাইবে নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবে। 5 নম্বরে নবী বললেন দোয়া যখন চাইবে মনে মনে এটাই বিশ্বাস করবে আমার দোয়াটা আল্লাহ শুনছেন, আমার দোয়াটা আল্লাহ শুনছেন। আন্তরিকতা নিয়ে মোনাজাত দোয়াটা করবে। আর এখন দোয়া করে দেখুন ও বাবা আমার হাতের দিকে তাকান, সব আমার হাতের দিকে তাকান, দোয়া করছে বক্তা। কি বলবো বাপ, আমার হাতের দিকে তাকান। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ঠিক না বেটি? আল্লাহ ফেরেশতাদের ডেকে বলছে এই তেল মালিশ করছে কেন রে ও? তখন ফেরেশতারা বলছে আল্লাহ মোনাজাত করছে। আল্লাহ বলছে ও কি মোনাজাত? তেল মালিশ করা মোনাজাত, গাঁট ভাঙছে বেয়াদবের মতন। ঠিক না। ছোট্ট একটা উদাহরণ দিই গো বাপ। এই গভীর রাতে আমি একটা বিপদে পড়েছি, খুব বড় বিপদে পড়েছি। 1 লাখ টাকা দরকার, কেউ দেবেন? আমি খবর পেলাম এই লোকটার কাছে 5 লাখ টাকা আছে, আমি খবর পেয়েছি। এবার আপনারা বলুন তো এই লোকটার কাছে গিয়ে আমি কিভাবে টাকাটা চাইবো বলুন? আমার চাওয়ার ভঙ্গিমাটা কেমন হবে? প্রথম ওর কাছে যাব, ওর সালাম দেব, মোসাফা করব, ওকে আমার দুঃখের কথাটা বলবো, ভাই বিপদে পড়েছি 1 লাখ টাকা ধার দে না ভাই। ও আমাকে দিতে চাইবে না যদি মাল না দেয়, এই ভেবে দিতে চাইবে না। চোখের পানি ফেলবো, ওর হাতে ধরবো, পায়ে ধরবো, নিচে চোখের পানি ফেলবো, ওর মনটাকে গলিয়ে 1 লাখ টাকা ধার নেবো। ফিরি ফিরি নয়, ধার নেবো। আল্লাহ এই দৃশ্যটা দেখে ফেরেশতাদের বলে দেখ আমার বান্দা 1 লাখ টাকা প্রয়োজন, এক বান্দার কাছে গিয়ে 1 লাখ টাকা চাইছে, কেঁদে হাতে ধরে পায়ে ধরে চোখের পানি দিয়ে অনুনয় বিনয় করে চাইছে। আর আমি আল্লাহ হলাম মালিকের মালিক, আমার কাছে মোনাজাত করছে তেল মালিশ করে। ছি ছি ছি, লজ্জা করা উচিত। কে বলেছে আপনাকে 3 ঘন্টা ধরে মোনাজাত করতে? কে বলেছে? 2 মিনিট ধরে বাপ, আমি আপনাদের বলে দিচ্ছি 2 মিনিট ধরে মনের কথাটা আল্লাহকে বলবেন। 2 মিনিট ধরে, বেশি লম্বা চড়া মোনাজাত করতে হবে না। অভদ্রের মতো লম্বা মোনাজাত করার থেকে ভদ্রভাবে 2 মিনিট মোনাজাতটাই যথেষ্ট। ঠিক না বেঠিক বাবা? এই যুবক ছেলেরা খবরদার নয়, মোনাজাতের সময় অনেকে করে বেখেয়ালে। আরে বেখেয়ালে করছে মানে ও তাহলে অ্যাবনর্মাল, পাগলা তো। বাপেরা সৃষ্টিকর্তার সঙ্গে এরকম কাজ করবেন না, অনুরোধ করে বলে যাচ্ছি। কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওফাই দুনিয়া কেন ভোলা মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গোনাহে ডুবিয়া গেলি ওরে বেশরম, কেয়ামতের দিন তুই করিলিনি গমন। পানি পানি করে তুমি পরে খাপে খাপি, পরে সালি তাড়াতাড়ি দেবে তালা চাবি। মালেকুল মৌত তোর জান যাবে লইয়া, ঘর ওলা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া। আপনি মারা যাবেন, টাকা পয়সা সম্পদগুলো
আপনার বংশের লোকেরা ছেলে মেয়ে উইডে মারামারি করতে শুরু করে দেবে। মালেকুল মৌত তোর জান যাবে লইয়া, ঘরওলা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া, তোর ধনে অন্য জনে উড়াইবে বাহার, তোর ধনে ধদন্তন্য ধন, এটা ধকর দন্তন্য নয়। এই বাচ্চারা বুঝতে পারছে, চোখ বুঝে দোকান বাপেরা বাড়ি থেকে ভাববে, বাপ আমার ওয়াজ শুনতে গেলে একটু ব্রেন ঠিক রাখুন। চলো ভাব, তোর ধনে অন্য জনে উড়াইবে বাহার, তুমি হবে খোরাক মাটির উপকার। বাস্তব কথা বাপ। আজকের এই প্লাস্টিকের উপরে বসে আছেন না বাপ, বলুন না বাপ, বলুন না, আমার সাথে কথা বলুন না। আজকের প্লাস্টিকের উপরে বসে আছেন, কালকে যদি মারা যান প্লাস্টিকের নিচে চলে যাবেন। ও বাপ, এটাই হয়তো আমার জীবনের আজকের শেষ ওয়াজ হয়ে যেতে পারে। কাল সকালে প্লেনে আসাম যাব, গুয়াহাটি নামবো, প্লেনটা গুয়াহাটি নামার আগেই যদি বাস্ট হয়ে যায়, এটাই হবে আমার জীবনের শেষ ওয়াজ, হতে পারে না? মনে রাখবেন, কখন মৃত্যু আসবে কেউ জানে না। বন্ধু, এই যুবক ভাইয়েরা, পাপ কাজ করো না, ব্যভিচার করো না, জেনা করো না, বিয়ে করে নাও, বিয়ে করে নাও, জেনা করো না। আল্লাহ বলছে তুই একটা হয়, দুটো হোক, তিনটে হোক বিয়ে কর, কিন্তু জেনা করিস না। মেয়েদের একটা অভ্যাস কি জানেন? স্বামী যদি অবৈধ সম্পর্ক করে, অবৈধ সম্পর্ক করে, মেয়েরা মেনে নেয় না, ঠিক না বেটি? কিন্তু স্বামী অবৈধ ইনকাম করলে ওটা খেতে পারে। কিছু বুঝতে পারলে না কথাটা? না, স্বামীর অবৈধ সম্পর্ক মেনে নেয় না, আর স্বামীর অবৈধ ইনকামটা ভালো করে খেতে পারে। আজকের প্রত্যেকটা স্ত্রী যদি বলতো তার স্বামীকে, প্রত্যেকটা স্ত্রী যদি তার স্বামীকে বলতো, মেয়েরা যদি তার স্বামীকে বলতো, প্রাণের স্বামী, হারাম ইনকাম করতে হবে না, হালাল আনো, হালাল ইনকাম, ডাল ভাত খাবো, হারামে খাসির মাংস খাবার থেকে হালালে ডাল ভাতটা ভালো, ঠিক না বে ঠিক? অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, আজকের এই প্লাস্টিকের উপরে বসে আছেন, উপরে বসে আছেন, কাল মারা গেলে নিচেই চলে যাবেন। পার্থক্য কি? উপর আর নিচে। কবর চারটে কথা বলে, এটা বলেই মোনাজাত করব বাপ। কবর চারটে কথা বলে। এক নাম্বার কবর বলে, আমি কবর এমন একটা ঘর, দরজা জানালা ছাড়া ঘর। পরিষ্কার কথা কবর বলছে, পরিষ্কার তোদের জানিয়ে দিচ্ছি, শোন পৃথিবীর মানুষ, আমার কাছে দরজাও নেই, জানালাও নেই, ডাইনে মাটি, বামে মাটি, পায়ের দিকে মাটি, মাথার দিকে মাটি, নিচে মাটি, উপরে যদি তোর কপাল হয় বাঁশ আর বাঁশ। কি বললাম? বাঁশ। আপনার মাটি দেন কি দিয়ে? বাঁশ দিয়ে দেন তো নাকি বাবা? বাঁশ দিয়ে তারপরে মাটি দেন তো নাকি? কপাল যদি ভালো হয়, কপাল যদি ভালো হয় বাঁশটা থাকবে, আর কপাল যদি খুব খারাপ হয় না, বর্ষার পানিতে বুকের ওপরে ভেঙে পড়বে। বন্ধু, এই দেহটা কবরে যাতে টাটকা থাকে সেই কষ্ট করে এখানে বসুন। আমার দেহের কোনো দাম নেই গো বাপ। আমার মৃত্যুর 10 বছর পরে যদি, আমার মৃত্যুর 10 বছর পরে যদি কবরটা খুলে দেখা হয়, চল তো দেখি। আব্দুল্লাহিল মারুফ জগৎপুরে এসে খুব বড় বড় লেকচার মারছিল, চল ওর কবরটা খোল, মালটা 10 বছর আগে মারা গেছে, কবরটা খোল, খুলতে দেখতো মালটা টাটকা আছে না পচে গেছে দেখ। যদি কবরটা খুলে দেখেন, দেহটাও যদি টাটকা পান, কাপনটাও যদি টাটকা পান, ধারণা আপনাদের এটাই জন্মাবে জগৎপুর গ্রামে ওকে দাওয়াত করে আনাটা আমাদের লাভ হয়েছিল, ও বেটা ইমান নিয়ে কবরে গেছে। আর যদি দেখেন আমার মরণের 6 মাস পরে বর্ষার পানিতে কবর ভেঙে গেছে, কবরটা খুলে দেখছেন দেহ তো দূরের কথা, কাফনেরও কোনো গন্ধ নেই, ধারণা এটাই জন্মাবে ওরে দাওয়াত করে আনাটা আমাদের লস হয়েছিল। কারণ ওর এলেম ছিল, আমল ছিল না। এলেম ছিল, আমল ছিল না। আল আলিমু বিলা আমালিন কাশাজারি বিলা সামারিন। এর বাংলাটা কি জানেন? আমলবিহীন আলেম ওই রকম, ফলবিহীন গাছটা যেরকম। যে গাছের ফল হয় না সে গাছের যেমন কোনো ভ্যালু থাকে না বাপ, যে আলেমের আমল নাই ও আলেমের এলেমের কোনো দামি নেই। 1 নম্বর কবর বলছে, আমি কবর হলাম দরজা জানালা ছাড়া ঘর। এই যুবক ছেলে, তুমি কালকে তোমার ঘরের ভিতরে ঢুকে দরজা জানালা বন্ধ করে দিয়ে, লাইট অফ করে দিয়ে 24 ঘন্টা থাকো, থাকলেই বুঝতে পারবে কবর কি জিনিস। 2 নম্বর কবর বলছে, আমি কবর, আমি হলাম সাপ বিচে পোকামাকড়ের ঘর। তোর দেহটাকে খাওয়ার জন্য, তোর দেহটাকে খাওয়ার জন্য আমার কাছে পর্যাপ্ত পরিমাণ সাপ বিচে পোকামাকড় আছে। ও বাবা, আমার শুধু মৌলবি মনে হয় না বাপ, আমার গাড়ির সামনে দেখবেন একটা বোর্ড লাগানো আছে,
বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের আমি হলাম একজন ন্যাশনাল প্রেসিডেন্ট। এবং শুধু তাই নয়, ফরেন্সিক ইনভেস্টিগেটের সঙ্গে আমি জড়িত। একটা দেহ মাটির নিচে রেখে দিলে কতদিন থাকে জানেন? শুনে নিন। আপনি তো মাটি দিয়ে চলে এলেন, তারপরে তো আর দেখেন না কোনো দিন। মাটি দিয়ে চলে আসার পর 6 দিনের মাথায়, 6 থেকে 7 দিনের মাথায় মাথার চুলগুলো, এই দাড়িগুলো, গোঁফ দাড়ি চুল লোমগুলো খসে খসে পড়ে, হাত আর পায়ের নখগুলো খসে যায়। তার 8 থেকে 10 দিনের ভিতরে মাথার ব্রেনটা পচে গিয়ে গাল থেকে, নাক দিয়ে, কান দিয়ে বেরোয়। 10 থেকে 12 দিনের মাথায় পেটটা ফেটে যায়, পেটের ভিতরে পোকা তৈরি হয়, দেহটা আস্তে আস্তে খেয়ে নেয়। শুনে নিন, কয়েক কটা দেহ মাটি খেতে পারে না। 1 নাম্বার, নবীদের দেহ মাটি খেতে পারে না। প্রত্যেকটা নবীর দেহ মোবারক কবরে আল্লাহ টাটকা রেখেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার, শহীদানদের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। বহু প্রমাণ আছে গো বাপ। আজ আমার পেছনে টান আছে বলে তাই, কারণ আমি না বাপ এই ঘন্টা ধরে ওয়াজ আমি জীবনে করতে পারিনি। এই 29 বছর বয়সে, 29 বছর জলসা জীবনে। আর আমি জীবনে কোনোদিন বেওয়াজুতে ওয়াজ করিনি। 29 বছরে কোনোদিন বেওয়াজুতে আল্লাহ ওয়াজ করাইনি। আর ঘন্টা ধরে ওয়াজ করতে পারিনি। আল্লাহর কোরআন নিয়ে বসেছি, 2-2.5 ঘন্টা বকে দিলাম। খালি পেছনে টান আছে বলে না বাবা, নইলে 12টা 2টো এসে টান আছে বলে তাই ওই জন্য 2.5-3-4 ঘন্টা বকা লোক আমি, সকলেই জানে। আপনাদের উত্তর 24 জানে, উত্তর 24 পরগনায় সব থেকে বেশি ওয়াজ করেছি 5 ঘন্টা। কোথায় জানেন? এই বারাসাতে ইসলামিয়া হোটেল আছে না বাপ, জানেন? ওই বারাসাত ইসলামিয়া হোটেল, ওই ওর মালিকের বাড়ি। 5 ঘন্টা এক নাগাড়ে, 10টায় উঠেছে, একদম সেই রাত 3টে 5 নেমেছি। একটা সূরার আলোচনা চলছিল সেখানে। যাই হোক বাপেরা, চলেন। 2 নাম্বার হলো কি, শহীদানদের দেহ মাটি খেতে পারে না। 3 নাম্বার, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। মোকাম্মাল কোরআনে হাফেজ, ছাড়া মার্কা হাফেজ সাহেব নয়, কিন্তু ওই হাফেজ সাহেব হয়ে মসজিদে ইমামতি করছে আর পাশের বাড়ির মেয়েটার পেটে বাচ্চা নিয়ে দিল, ওই হারামখোরটার কথা বলিনি কিন্তু, খারাপ হবে না। মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। একজন মোকাম্মাল কোরআনে হাফেজ কিয়ামতের মাঠে 10 জন জাহান্নামীকে জান্নাতে যাবার সুপারিশ করার অনুমতি আল্লাহ তাকে দেবে, জোরে বলে। 3টে। 4 নাম্বার, হাক্কানি আলেমের দেহ, ওই ছেঁচড়া মার্কা আলেম নয় বাবা, হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। একজন হাক্কানি আলেম কিয়ামতের মাঠে 40 জন জাহান্নামীকে জান্নাতে যাবার সুপারিশ করার অনুমতি আল্লাহ তাকে দেবে, জোরে বলুন। 5 নাম্বার, মুয়াজ্জিনের দেহ, কি বললাম বাপ? মুয়াজ্জিনের দেহ 12 বছর যদি কেউ নিঃশর্তভাবে আজান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না, জোরে বলুন সুবহানাল্লাহ। 6 নাম্বার, হালাল খানেওয়ালা মানুষের দেহ। ও বাপ, বহু দেহ নিয়ে আমার গবেষণা। বহু দেহ এমন আছে গো বাপ, 20 বছর আগে মারা গেছে লোকটা। 20 বছর আগে লোকটা মারা গেছে। কি করতো লোকটা? হালাল খাবার খেত, চাষবাস করত। সাধারণ মানুষ, লেখাপড়াও বেশি জানতো না, 5 ওয়াক্ত নামাজ পড়তো, হালাল খাবার খেত, লোকের সঙ্গে ভালো ব্যবহার করত, বাড়িতে থাকতো, আল্লাহর ইবাদত করতো, যতটুকু সাধারণ মানুষ চাষ করতো। মারা গেছে 20 বছর পরে তার লাশ, 20 বছর পরে কবর দিয়েছে। আগে কবর দিয়েছে ছেলেরা, এখন কবরটা না একদম সমান হয়ে গেছে। 20 বছর পরে ছেলেদের মা মারা গেছে, আর মায়ের কবর দেবে বাপের কবরের পাশে। বুঝতে পারে না বাপের কবর কোনটা, এইটা না ওইটা, কিছু বুঝতে না পেরে বাপের কবরের উপরেই কবর খুলছে, বুঝতে পারে না, সমান হয়ে গেছে মাটি। খুলছে, খুলতে খুলতে 20 বছর পরে সেই লাশ আজও টাটকা রয়েছে। যেমন 20 বছর আগে দিয়েছিল তেমনই টাটকা আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, এই দেহটা যাতে কবরে টাটকা থাকে সেই জন্য পৃথিবীতে 4টে কাগজ ঠিক রাখবেন। 4টে কাগজ, আল্লাহর 2টো কাগজ, নবীর 2টো কাগজ। আল্লাহর 2টো কাগজ কি? আল্লাহ কোরআনে বলেছেন 100% ঈমান আনবি আর ভালো কাজ করবি। নবীর 2টো কাগজ কি? 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে। 2 ঠোঁটের মাঝখানে হারাম খাবার খাওয়া থেকে, বাজে ভাষা বলা থেকে, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক কর। আর 2 রানের বীজখানে লজ্জাস্থানকে হেফাজত কর। নবী বলেছেন এই 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে, এই 2টো যার ঠিক, ও লোকটা হলো খাঁটি মোমেন, জান্নাতি। আর এই 2টো যার গন্ডগোল, ও যতই নামাজ পড়ুক ও জাহান্নামী। বাপেরা, বাড়ি থেকে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপরে খারাপ, ঠিক না বেটি?
ও বাপ কটা বলবো, কটা বলবো রে বাপ। চলেন, অনেক বোকাবেলি চান নাই, 2.5 ঘন্টা হয়ে গেছে। চলুন আমরা মোনাজাত করব, সকলে মোনাজাতে শামিল হবেন। আর এখানে আচ্ছা মা বোনদের খাওয়াবেন তো নাকি? এখানে বসিয়ে, ওদের বসিয়ে। মা বোনেরা, আমার মায়েদেরকে অনেক কথা বলেছি, মা শেষ কথা বলে দিচ্ছি, শেষ কথা একটা বলে দিচ্ছি। এই বাড়ি থেকে ভাববেন পেটে ধরলে মা হওয়া যায় না, জন্ম দিলে বাপ হওয়া যায় না। একটা বাস্তব কথা বলছি বাবা, খারাপ সেন্স নেবেন না, আল্লাহর শকর করে বলছি, অহংকার নয়। আমার মা, আমার আম্মা জান, আমার মা একদিন আমাকে একটা প্রশ্ন করেছিল, আব্বা তোমাকে একটা প্রশ্ন করবো আব্বা, বলো তো। বললাম কি মা বলেন। বলছে, দুয়ানা উপায় করি, দুয়ানা দি ধার, দুয়ানা হারিয়ে ফেলি, সেই দুয়ানা আমার, এইটুকুর ব্যাখ্যা করো। আবার বলছি, জগৎপুরের মানুষ, সারাক্ষণ 2.5 ঘন্টা বক্তব্য রেখেছি, এই সারাংশটা মাথায় যদি থাকে জানবো জীবনটা সার্থক হয়েছে ওয়াজ করাটা। আবার বলছি, দুয়ানা উপায় করি মানে 2 টাকা ইনকাম করি, দুয়ানা দিই ধার, তাহলে 2 টাকা ধার দিলাম। দুয়ানা হারিয়ে ফেলি, সেই দুয়ানা আমার, কি ব্যাপার আমি তো বুঝতেই পারলাম না। আমি আমার মাকে বললাম, মা আমি বুঝতে পারিনি, 2 টাকা ইনকাম করলাম, 2 টাকা ধার দিলাম, তো হয়ে গেল তো। দুয়ানা হারিয়ে ফেলি, পাবো কোথায়? হারাবো। আবার হারিয়ে ফেলি আবার বলছে আমার, তা আবার হয় নাকি? মা বলেছিল সেই দিন, বাবা AA পাস লোক তুমি, ভারত সরকার তোমার মেডেল দিল, পশ্চিমবাংলায় ফার্স্ট হলে, পশ্চিমবাংলায় সেকেন্ড হলে, বোর্ডে স্ট্যান্ড করলে, এটা পারলে না? তা সত্য কথাই বাবা আমি পারিনি। তা আমি আমার মায়ের কাছে বললাম, মা একটু ব্যাখ্যাটা বলে দাও শুনি অন্তত। বলে শোনো, আর এইটাই তুমি পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে দিও। আজ আপনাদেরকে বলছি কথাটা, ব্যাখ্যাটা করার পরে অবাক হয়ে যাবেন। বলছে দুয়ানাটা কে জানো? বললাম কে? বলে তুমি হলে দুয়ানা বাপ আমার কাছে। প্রত্যেক পিতামাতার কাছে তার সন্তান হলো দুয়ানা, মানে অমূল্য সম্পদ, ঠিক না ঠিক? প্রত্যেক পিতামাতার কাছে তার সন্তান হলো অমূল্য সম্পদ, দুয়ানা। দুয়ানা উপায় করি, আল্লাহ আমার কোনো বাচ্চা দিচ্ছিল না, আমার কোনো সন্তান হচ্ছিল না, তা আল্লাহর কাছে আমি কাঁদলাম, আল্লাহ গো আমার একটা নেক্সট সন্তান তুমি দিও। তা মনে হয় আল্লাহ দোয়া কবুল করেছে, তাই তুমি তোমার বাপের পৃষ্ঠ হতে আমার পেটে এসেছো, তোমাকে 10 মাস 10 দিন পেটে ধরেছি, দুয়ানা উপায় করি। আবার তোমাকে 2.5 বছর দুধ খাইয়েছি, দুয়ানা উপায় করি। ভালো, দুয়ানা দিই ধার, যে আল্লাহ আমাকে দিয়েছে সেই আল্লাহ রাস্তায় তোমাকে মাদ্রাসায় পড়তে দিয়েছি, আল্লাহকে আমি ধার দিয়েছি, দুয়ানা দিই ধার। তারপর দুয়ানা হারিয়ে ফেলি, তোমাকে রেখে আমরা স্বামী স্ত্রী কবরে চলে যাব, দুয়ানা হারিয়ে ফেলি। তুমি যদি পৃথিবীতে নেক্সট সন্তান হও, তোমার ওসিলায় কিয়ামতে জান্নাত পাবো, সেই দুয়ানা আমার। আমার বাপেরা, আমার মায়েরা, বোনেরা, পেটে ধরলে মা হওয়া যায় না মা, আর জন্ম দিলে বাপ হওয়া যায় না। বাম্মা হতে গেলে অনেক দায়িত্ব আছে মা। অনেক কথা বললাম মায়েদেরকে, একটু রেগে মেগে কথা বলেছি, খারাপ ভাববেন না বাপ, আমার জন্য একটু দোয়া করবেন, ইমান নিয়ে যেন কবরে যেতে পারি, আর কিছু চাইনি, ইমানটা নিয়ে যেন কবরে যেতে পারি, ওইটুকুই যথেষ্ট। আসুন আল্লাহ যেন আমাদের সকলকে শোনার, বলার, আমল করার তৌফিক যেন দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাম ওয়া রাহমাতাম ওয়া বুশরা লিল মুসলিমিন। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাপের একবার ওই দরুদটা পড়ুন তো বাপেরা, যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি, ওই দরুদটা একবার দয়া করে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবীর উপরে দরুদ পড়তে হবে, এটি কোরআন এবং হাদিসের দলিল।
কোরআনের কোথায় লেখা আছে? 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব, আয়াত নম্বর 56, আল কোরআন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী। এর বাংলা অর্থ কি? নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত বর্ষণ করেন এবং মালাইকা ফেরেশতারা নবীর জন্য মাগফিরাত তলব করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পেশ করো, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। এই আয়াতটা হলো আয়াতে মুতলাক, সেন্টেন্স বা জুমলাটা হলো মফউলে মুতলাক, বাবে তাফইলের মাসদার। বাপেরা, সাল্লু শব্দের 4টা মানে হয়। কটা মানে বললাম বাবা? আমার সঙ্গে কথা বলেন না। 4টা মানে, একটা শব্দের 4টে মানে। সাল্লু শব্দ যখন আল্লাহর দিকে সম্পর্ক হয় তখন মানে হয় রহমত। সাল্লু শব্দ যখন ফেরেশতাদের দিকে সম্পর্ক হয় তখন মানে হয় মাগফিরাত। সাল্লু শব্দ যখন বান্দাদের দিকে সম্পর্ক হয় তখন মানে হয় দরুদ। সাল্লু শব্দ যখন অন্য কারো দিকে সম্পর্ক হয় তখন মানে হয় তাসবিহ। একটা শব্দ 4 জায়গায় গেল, 4 রকম অর্থ হলো। একটু মাথায় রাখুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখি। আল্লাহর নবী বলেন মান সাল্লা আলাইকা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। নবী বলেছেন যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে, নামায় আমল নামায় আল্লাহ 10টা নেকি লিখে দেবে। জোরে বলুন। আরেকটা হাদিস, মান সাল্লা আলাইকা আশরান ফি আউয়ালি নাহারি ওয়া আশরান ফি আখিরি নাহারি নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, নবী বলছেন ওই ব্যক্তির শাফাআত সুপারিশ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে খুবই নিকটবর্তী হয়ে যাবে। জোরে বলছেন। আমার বাপেরা, একটা ছোট্ট ঘটনা আপনাদের বোঝার জন্য বলছি। 4 ইমামের এক ইমাম, ইমামের নাম হলো ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন বাপ? হ্যাঁ, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি। তো ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। ওনার এক ছাত্র স্বপ্নের মাধ্যমে দেখছেন, স্বপ্নের মাধ্যমে জিজ্ঞাসা করছেন হুজুর আপনি কবরে কেমন আছেন? উনি স্বপ্নের মাধ্যমে বলছেন আমি কবরে খুব ভালো আছি, কবর আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করছে। তো উনি জিজ্ঞাসা করলেন পৃথিবীতে কি এমন কাজ করেছেন যে কাজের কারণে কবর আপনার সঙ্গে ভালো ব্যবহার করছে? উনি বললেন পৃথিবীতে যত ফরজ আমল ছিল যতটুকু করার চেষ্টা করেছি, ফরজ আমল যতটুকু পেরেছি করেছি, সুন্নত আমল যতটুকু পেরেছি করেছি, নফল ইবাদত যতটুকু পেরেছি করেছি, তবে একটা আমল সহজে ছাড়তাম না। কি? প্রতিদিন রাতে ঘুমানোর আগে অজু করে আমার নবীর উপরে 100 বার করে দরুদ শরীফ পাঠ করে ঘুমাতাম। আমার বাপেরা, আপনি বাড়িতে ঘুমানোর আগে একবার অজু করে ঘুমাবেন, অজু করে নবীর উপরে দরুদ পড়ে একটু ঘুমাবেন, দেখবেন লস হবে না। অসুস্থ শরীর, ঘুম যাদের আসে না, দরুদ শরীফ পড়তে পড়তে শুয়ে পড়ুন, আল্লাহ ঠিক ঘুম আনিয়ে দেবে। আমরা এই কাজটা কোনো দিন করি না, করে দেখুন। দিন ও মিলা ইমা। এ বাবা, এই এই তোমার এইগুলো একটু সাইডে সরিয়ে দাও না, এসব মানুষগুলোর মুখ দেখতে অসুবিধা হচ্ছে, একটু সাইড করে দাও। এতগুলো এসো, এতগুলো এরা। আমি বাপ এদেরকে একদিনও ডাকিনি, আমি কোনো দিন, আল্লাহর কোরআন সামনে গো বাপ, আমি কোনো দিন এদেরকে ডাকিনি যে তোরা আমার ওয়াজকে নিয়ে এই পৃথিবীতে খালি ছড়া। আমার মা একটা কথা বলেছিলেন, আজ আপনাদেরকে বলছি। আমার মা আমাকে বলেছিলেন একটা কথা, আব্বা তুমি আমার একটিমাত্র সন্তান। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন আপনারা? হ্যাঁ, আচ্ছা তখন কি ইউটিউব ছিল? হ্যাঁ, এই ক্যামেরা ফ্যামেরা ছিল? তা তার নামটা আপনি জানলেন কি করে? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তাকে চোখে দেখেছেন? দেখেনি, তার নামটা জানলেন কি করে? শুধু তাই নয়, এই উত্তর 24 পরগনায় শুয়ে আছেন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহর নাম শুনেছেন তো? তার কবরটাও দেখেছেন, তার নাম জানলেন কি করে? তখন কি সব ইউটিউবওয়ালা ছিল? শুনে রাখুন, প্রচার করে নেওয়ালার মালিক হলো কে? আল্লাহ। আল্লাহ যদি খুশি হয়, আপনার উপরে যদি আল্লাহ খুশি থাকে, তাহলে দেখবেন আল্লাহ আপনাকে সব ব্যবস্থা করে দেবে। ঠিক না বে ঠিক? এজন্য বাপে এরা আমার একটু বদমাইশি করে, শুনে নেন, বলে নিই, এদের খারাপ ভাববেন না। এরা কি করে জানেন?
এরা এই কথাগুলোকে না কেটে কেটে আর লাগিয়ে দিয়ে উল্টো পাল্টা ঝামেলা পাকিয়ে দেয়। বাস্তব কথা গো বাপ, উল্টো পাল্টা লাগিয়ে দেয়। খবরদার, এদেরকে আমি একটা কথা বলি যে তোমরা সততার উপরে এই ব্যবসাটা করো, এতে ইনকাম আছে, প্রচুর টাকা ইনকাম। আপনারা হয়তো বুঝতে পারেন না বাপেরা, প্রচুর টাকা ইনকাম এতে। তো এরা এটা করছে এমনি নয়। তা আমি বলি তোমরা সততার উপরে ইনকাম করো, আল্লাহ বরকত দেবে, ঠিক না বেঠিক? আর যদি নিজেকে ভাইরাল হওয়ার জন্য কিছু করো, আল্লাহ কোন মুহূর্তে তোমার বসিয়ে দেবে তুমি বুঝতেই পারবে না। এজন্য রিজিকের মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, ঠিক না বেঠিক বাপ? আজ আমি কোরআন থেকে আলোচনা রাখবো, টু দি পয়েন্টের উপরে আলোচনা। শুরুতেই বেশ কিছু কথা আপনাদেরকে বলবো, তারপরে ইনশাআল্লাহুল আজিজ আলোচনা রাখবো। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। कलमा तैयबा ला इलाहा इल्लल्लाह, बोलें ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुहम्मदुन खातिमुर रसूलिल्लज़ी खदाअत लहुल बरियतु मिन अरबी व मिन अजमी, फज़ा का दावत इब्राहीम खालिक़हु वसिर्रु मा क़ाला ईसा मिनल क़दमी, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकुनन्ना मिनल खासिरिन। रब्बी ज़िदनी इल्मा रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा। রব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলেম উলামা ওয়াজ নসিহত করেছেন। আমি অদম গুনাহগার, তেমন তো কিছুই জানি না, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। খাস করে মাবুদ, দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে, মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে, আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র কোরআনুল কারীমের মাহফিল শোনার জন্য চাতক পাখির ন্যায় ছুটে এসেছেন, আসছেন এবং আসবেন। কিয়ামতের দিন, মুসিবতের সময় এ মাহফিলকে আমাদের সকলের নাজাতের ওসিলা বানায় দেবেন। রব্বুল আলামিন এ মাহফিল আয়োজন করার জন্য যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা শ্রম দিয়ে, অর্থ দিয়ে, মুখের কথার দ্বারায় বিভিন্ন দিক থেকে সহযোগিতা করেছেন, করছেন এবং করবেন, কিয়ামতের দিন, মুসিবতের সময় আরশের তলায় ছায়াদান করুন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। খাস করে আল্লাহ আপনার কোরআন নিয়ে বসেছি, আপনার বান্দা, আপনার কথা আপনার বান্দাদের কাছে বলবো। আল্লাহ গো, আমাকে সঠিক কোরআন, হাদিস, ইজমা, কিয়াস মোতাবেক বলার ক্ষমতা দান করুন। শ্রোতাদেরকে, বক্তাদেরকে বোঝানোর ক্ষমতা দান করুন। বক্তা শ্রোতাকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। Sadr Jalsa, in the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world. স্বনামধন্য, সুনির্বাচিত, মহামান্য আজকের মাহফিলের সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হাজরাত, দিন দরদি, ইসলাম দরদি, মোমেন মুত্তাকি মুসলমান, সালেক নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরারানী, পর্দার নসীনা ধার্মিকা, স্নেহময়ী, মমতাময়ী আমার মা ও বোনেরা, তারও সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই মাগরিবের নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য। যে এ শোনার, এ বসার, এ বলার তৌফিক এনায়েত করেছেন যে মহান আল্লাহ পাক, সেই পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে প্রাণ খুলে, ভক্তি ভরে, উচ্চ আওয়াজে একবার শুকরিয়া যাপন করি, বলুন আলহামদুলিল্লাহ। আমার বাপেরা, একটু দয়া করে একবার বলেন তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস কি?
ইন্নামাল আমালু বিন্নিয়াত, এর বাংলা অর্থ কি? প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত আছে। আমি অধম আব্দুল্লাহ গিল মারুফ, তেমন ইলিম নেই, তেমন জ্ঞান নেই, আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও